দেখো এখন আমরা সলভ করছি ক্লাস 9-এর কোষে দেখি 4-এর 1-এর দাগের অঙ্ক। মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। এই দেখো এই যে 1-এর দাগের অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমরা সলভ করছি। মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলোর দূরত্ব নির্ণয়, এই যে 7-এর 1-এর দাগ, আমরা এটা সলভ করবো। এখন অঙ্কটা আছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করতে হবে। তো মূল বিন্দু থেকে একে থেকে অঙ্কটা লক্ষ্য করো একটু ভালো করে। অঙ্কটা আছে 7, -24 একটা বিন্দু। তাহলে আমরা একটা গ্রাফ এঁকে নিলাম, এখানে একটা লেখচিত্রের আকার এঁকে নিয়ে এই মূল বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 0, 0, তাহলে এই মূল বিন্দু থেকে 7, 24 বিন্দু দূরত্ব বার করতে হবে। তাহলে আমরা কি করেছি, মূল বিন্দু 0, 0 থেকে 7, 24 বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা দেখো থিওরিতে লিখেছিলাম √x² + y²। তাহলে x² বলতে কি বোঝাচ্ছে, এই মানটা, y² বলতে এই মানটা। তাহলে x এর মান এখানে আমরা বসিয়ে দিয়েছি, y এর মানটা বসিয়ে দিয়েছি। তাহলে x এর মান কত, আমরা বসিয়েছি 7, তাহলে 7 × 7 = 49, এখানে 24-এর স্কয়ার করলে মানে -24 এর স্কোয়ার মানে কি -24 × -24, তাহলে 24 কত 576, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 7 × 7 = 49 প্লাস 24-এর স্কোয়ার করলে 576, 49 আর 576 যোগ করলে 625, 625-এর ভাঙলে কত হবে দেখো 25 × 25 হচ্ছে। তাহলে 25 × 25 করলে আমরা জানি বর্গমূলের চিহ্নের মধ্যে দুটো সংখ্যা থাকলে বাইরে এসে একটা সংখ্যা হয়, এই চিহ্নের মধ্যে দুটো সংখ্যা থাকলে বাইরে এসে একটা সংখ্যা হবে। তাহলে কত হলো, উত্তরটা 25 একক। দেখো আমি আরেকবার বলছি বিষয়টা, আমাদের প্রশ্নটা ছিল মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে 1-এর দাগের অঙ্কটা ছিল 7 - 24, তাহলে মূল বিন্দু থেকে এখানে একটা অতএব চিহ্ন দিয়ে মূল বিন্দু থেকে অর্থাৎ 0, 0 বিন্দু থেকে 7, 24 বিন্দুর দূরত্ব আমরা বার করছি। সূত্রটা লিখেছি √x² y² লিখে এখানে আমরা x এবং y এই দুটো মান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে ক্যালকুলেশন করে আমরা কি পেলাম, পেয়েছি আমরা 25 একক। তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে নিচে, যে মূল বিন্দু থেকে তোমরা নিচে লিখবে অতএব মূল বিন্দু থেকে 7 - 24 বিন্দুর দূরত্ব সমান 25 একক। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এইভাবে অঙ্কটা ক্যালকুলেশন করে দেখবে, তোমরা সহজেই অঙ্কটা বুঝতে পারছো।